বিস্ফোরক অভিযোগ আনলেন বিদ্রোহী হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের দাবি, 2011 সালে অধিকাংশ সংখ্যালঘু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল, তাকে ক্ষমতা এনেছিল। কিন্তু দিনের পর দিন মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন বলেই দাবি বিধায়কের। হুমায়ুন বলেন, মুখ্যমন্ত্রী যা করবেন সেটাই ঠিক, বাকিরা যা বলবে সেটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহংকার। তার প্রশ্ন, মমতাকে মুখ্যমন্ত্রী করে কি পেয়েছে সংখ্যালঘুরা? সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন, তারপরেই রীতিমতো সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিধায়ক বলেন, বাংলায় 37% সংখ্যালঘু আছে, তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহংকার হয়েছে, চূর্ণ করব আমি ওকে প্রাক্তন করবই। অনেক বিতর্কের মুখে দাঁড়িয়েও সংখ্যালঘুদের পাশে থাকার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতার কিংবা ঈদের অনুষ্ঠানে নিয়ম করে যেতে দেখা গিয়েছে তাকে। তবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ শিলান্যাসের ঠিক আগে বড় অভিযোগ তুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্রশ্ন তুললেন, 15 বছরে সংখ্যালঘুরা কি পেয়েছে? নিজের দল গড়ে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত 90টি আসনে প্রার্থী দেবেন বলেও এদিন জানিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, মোট 135টি আসনে প্রার্থী দেব, বিধানসভায় যাব, প্রয়োজনে বিরোধী আসনে বসবো, সরকারের কাছে সংখ্যালঘুদের উন্নয়নের দাবি জানাবো, ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব। মুসলিমদের ন্যায্য অধিকারের জন্য লড়াই তার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন হুমায়ুন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।